সম্মানিত দর্শক বন্ধু, স্বাগত সুজাতার শিল্পকলাতে। আজকে বলবো শীতের মৌসুমীর যে প্রচন্ড জনপ্রিয় ফুলকপি, তারই রেসিপি। প্রথমেই জিরে লঙ্কা গরম তেলে দিয়ে দিলাম, সেগুলো ফেটে এলে আলুগুলো, কাঁচা আলু পিস করে কাটা, সেগুলোকে ভেজে নিলাম, বেশ করে গরম তেলে ভেজে নিলাম। নামমাত্র তেল, যেটুকু তেল আলু ভাজার পরে ছিল সেই সামান্য তেলেই ফুলকপিগুলোকে নাড়তে থাকলাম। হলুদ দিলাম, এই নুন আর হলুদ দিলেই কিন্তু ফুলকপিটা অনেকটাই নরম হয়ে যায় আর তার সঙ্গে বেশ মজেও যায়, অনেকটা সেদ্ধ সেদ্ধ ভাব চলে আসে আর ভাজলে কাঁচা গন্ধটা চলে যায়। খুব জনপ্রিয় রান্না, প্রত্যেকের ঘরে হয়। এই শীতের সময় নতুন ফুলকপির একটা আলাদা স্বাদ থাকে। হালকা করে লাল রঙের ভাজা হয়ে গেল, দিয়ে দিলাম লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ কুচি। এটা ভাজা করতে থাকবো, ভাজতে থাকবো। কাঁচা গন্ধ শুধু নয়, বাদামি রঙের হলেও এটা অপেক্ষা করব যতক্ষণ না ভাজতে ভাজতে বাদামি রং না হয়ে যায়। খেয়াল করেছেন নিশ্চয়ই, যতটুকু তেল প্রয়োজন সেইটুকু তেলই আমি ব্যবহার করেছি। একদম তেলের প্রাধান্য নেই এই রান্নায়, কিন্তু এই গ্যাসটা সিমে দিয়ে করানোর জন্য সেরকম জ্বলছে না। নুন দিলাম আর বাটা মশলা দিয়ে দিলাম। যে বাটা মশলা আমি আদা, পেঁয়াজ, রসুন, টমেটোর পেস্ট করে রাখি, সেই পেস্টই দিলাম। বেশ করে নাড়তে থাকলাম, কারণ রং আসবে একটা সুন্দর আর তেল ছাড়বে, রান্না থেকে তেল ছাড়বে, সেটার জন্য ওয়েট করছি। সামান্য একটু পিঙ্ক সল্ট, একটু গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম, সামান্য কিন্তু, কারণ আমি গরম মশলা আবার দেব। দিয়ে দিলাম জল, ফুটতে থাকছে, বেশ ফুটে উঠেছে যখন, তখন আলুগুলো ছেড়ে দিলাম আর ফুলকপি যেটা ভেজে রাখা হয়েছিল সেটাকেও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। এই যে ফুলকপি ভাজা দেখছেন, এগুলো দিয়ে দেব আর খুব ভালো করে এটাকে ঢেকে সেদ্ধ করতে দেব। আর মশলা কষা আমার কমপ্লিট হয়ে গেছে, ফুলকপি আলু ভাজা হয়ে গেছে। কাজেই যে মশলার ওপরে ভাজা সেটা আমার আর প্রয়োজন নেই, আমি এইভাবেই করতে থেকেছি। দেখুন এখন প্রায় আলু এবং ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। গরম মশলা দিলাম, এই গরম মশলাটা লাস্টে একটু গন্ধটা থেকে যায়, আর ভাজা গরম মশলার কিন্তু আলাদা একটা সুগন্ধ থাকে, দুটোর কিন্তু পার্থক্য আছে। আর ঘি ছড়াবো একটু, তার সঙ্গে দেব ধনেপাতা। এই ধনেপাতার জন্য ওয়েট করছি আমি, মোটামুটি দেখে নিলাম, সে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা ছড়ানোর পর ওয়েট করছি কিছুক্ষণ, আর এটা ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে এটাকে আবার সার্ভিং প্লেটে হয়ে এসছে আমাদের ফুলকপি আলুর তরকারি। খুব কম তেলে এবং সুস্বাদু একটা রান্না। কেমন লাগলো জানাতে ভুলবেন না। নমস্কার।